হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? কম্পিউটার নেটওয়ার্কিংয়ের আজকের ভিডিওর এজেন্ডা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসেস, যার মধ্যে আজকে কথা বলবো হাব নিয়ে। আমি এই ডিভাইসটি নিয়ে তোমাদেরকে ডিপলি বোঝানোর চেষ্টা করব, যাতে করে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয়। তো বিগিনার্সরা একদমই ভিডিওটা স্কিপ করে দেখবে না। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা আমরা শুরু করে নিই। হাব কি, এটা কিভাবে কাজ করে? হাব হচ্ছে একটা নেটওয়ার্ক ডিভাইস যার মধ্যে সবচেয়ে কম 4টে এবং সবচেয়ে বেশি 12টি পোর্ট থাকে। পোর্ট মানে হচ্ছে তখন আমরা স্মার্টফোনে আমরা যখন ইউএসবি কানেক্ট করি সেটা হচ্ছে একটা পোর্ট, বা ইয়ারফোন কানেক্ট করি সেটা হচ্ছে একটা পোর্ট। তো এরকম কি থাকে, সবচেয়ে কম 4টি পোর্ট এবং সবচেয়ে বেশি 12টি পোর্ট থাকে। হাবকে বলা হয় লেয়ার 1 ডিভাইস। এটা ফিজিক্যাল লেয়ারে কাজ করে। যারা ওএসআই মডেল সম্পর্কে একটু হলেও জানো তারা দেখেছো যে ফিজিক্যাল লেয়ারে কিন্তু হাব কাজ করে। তো আমি যখন ওএসআই মডেল দেখাবো তখন তোমরা সবটা বুঝতে পেরে যাবে। এখানে যে দুটো ছবি তোমরা দেখতে পাচ্ছ এই দুটোই হচ্ছে হাব। একটাতে 5টি পোর্ট রয়েছে এবং আরেকটিতে 8টি পোর্ট রয়েছে। এরকম যা খুশি হতে পারে, সবচেয়ে কম 4টে হতে পারে, সবচেয়ে বেশি 12টি পর্যন্ত পোর্ট হতে পারে। এই পোর্টে যে কেবল যুক্ত করা হয় সেটা হচ্ছে ল্যান কেবল, যাকে আমরা ইথারনেট কেবল বলে থাকি। তো এটা নিয়ে আমি নেক্সট কোনো একটা ভিডিওতে আলোচনা করবো, ডিপলি বোঝাবো, বাট এখন জাস্ট তোমরা জেনে নাও, ঠিক আছে? এই প্রত্যেকটি পোর্টের সাথে আমরা কিন্তু একটি করে কম্পিউটারকে যুক্ত করতে পারি। তো আমি তোমাদেরকে একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, এটা দেখলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। এখানে হাবের সাথে 4টি কম্পিউটার যুক্ত রয়েছে। আমরা হাবের সাথে এরকম সবচেয়ে বেশি 12টি কম্পিউটারকে একসাথে যুক্ত করতে পারি। কার মাধ্যমে? কেবিলের মাধ্যমে, ইথারনেট কেবিলের মাধ্যমে। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, তোমাদেরকে বলতে হবে এখানে কোন নেটওয়ার্ক কাজ করছে। যারা উত্তরটা জানো নিচে কমেন্ট করে জানাও, আমিও দেখতে চাই কতজন সঠিক উত্তর দিতে পারো। যাই হোক, এখন ধরো কম্পিউটার 1 থেকে একটা মেসেজ কম্পিউটার 3তে পাঠানো হবে। তো যখন কম্পিউটার 1 থেকে মেসেজটা হাবের মধ্যে গেল তখন হাব কী করলো? হাব কিন্তু মেসেজটাকে শুধুমাত্র কম্পিউটার 3তে না পাঠিয়ে সব কম্পিউটার পাঠিয়ে দিল। যেখানে কম্পিউটার 1 চাইছিল মেসেজটা শুধুমাত্র কম্পিউটার 3 রিসিভ করুক, কিন্তু মেসেজটা রিসিভ করলো কে? সব কটা কম্পিউটার। এরকমটা কেন ঘটলো? অ্যাকচুয়ালি হাবের মধ্যে কোনো মেমোরি থাকে না। তো হাব কী করে না, ম্যাক অ্যাড্রেসকে কিন্তু স্টোর করে না। যদি ম্যাক অ্যাড্রেসকে স্টোর করতে পারতো তাহলে কিন্তু হাব মেসেজটাকে সেখানেই পাঠাতো যেখানে তার দরকার ছিল, যাওয়া দরকার ছিল, ঠিক আছে? তো হাবের মধ্যে যে কালে কোনো মেমোরি নেই, তো হাব কীভাবে কারো ম্যাক অ্যাড্রেসকে স্টোর করবে? তো সেই কারণে কি করে, হাব জানেই না যে মেসেজটা কোথায় পাঠাতে হবে। তো সেই জন্যই মেসেজটাকে সিম্পলি হাব সব জায়গায় পাঠিয়ে দেয়, ব্রডকাস্ট করে দেয়। আমরা ব্রডকাস্ট নামটা শুনেছি। ব্রডকাস্ট হচ্ছে, ধরো তোমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে 20-30 জন তোমার ফ্রেন্ড আছে। এখন তুমি যাই মেসেজ করো সেটা কিন্তু তোমার সমস্ত বন্ধু, যতগুলো তোমার হোয়াটসঅ্যাপে বন্ধু আছে গ্রুপের মধ্যে, সবাই কিন্তু দেখতে পাবে। এটা কিন্তু ব্রডকাস্টিং বলে, মানে একবারে একটা ডেটাকে সবাই কাছে পাঠিয়ে দেওয়া, ঠিক আছে? তো এই জন্যই এই কাজটা হাব করে বলে হাবকে বলা হয় নন ইন্টেলিজেন্ট ডিভাইস বা বোকা ডিভাইস। বর্তমানে হাবের ব্যবহার হয় না বললেই চলে। স্কুল কলেজে যে কম্পিউটার ল্যাবগুলো থাকে ওখানে এখনও হাবের ব্যবহার হলেও হতে পারে। তো তোমরা যারা স্কুল কলেজে পড়ছো তোমরা একটু কম্পিউটার ল্যাবে গিয়ে দেখিও ওখানে এখনও হাব ব্যবহার করা হচ্ছে কিনা। যদি হয় তাহলে নিচে কমেন্ট করে জানাও, আমিও দেখতে চাই হাবের ব্যবহার এখনও কতটা হয়। যাই হোক, এবার দেখে নেওয়া যাক হাবের অ্যাডভান্টেজ বা ভালো দিক কী রয়েছে এবং ডিসঅ্যাডভান্টেজ বা খারাপ দিক কী রয়েছে। হাবের অ্যাডভান্টেজ বা ভালো দিকগুলি হলো, নাম্বার 1, হাব দামে সস্তা। দামে কম মানে ভালো, কাকুলি ফার্নিচারের কথা আমি বলছি না, আমি বলছি হাবের কথা। হাব কিন্তু সুইচ, রাউটার, মডেম বা ব্রিজের কথা যদি বলো তো এইগুলোতে কিন্তু দামে অনেক সস্তা হাব। নাম্বার 2, হাবকে ব্যবহার করা খুবই সহজ। তুমি একটা হাব নিয়ে এলে, সেখানে তোমার কম্পিউটারগুলোকে একসাথে কানেক্ট করে দিলে, ব্যাস ঝামেলা শেষ, কোনো ঝামেলাই নেই। নাম্বার 3, হাব কী করতে পারে? মেসেজকে ব্রডকাস্ট করতে পারে, মানে একই মেসেজকে একই সময়ে সব জায়গায় ছড়িয়ে দিতে পারে। তো যখন তোমার অনেক কম্পিউটার কানেক্ট রয়েছে, তো তুমি যখন একসাথে সব কম্পিউটারের মধ্যে একই মেসেজ একই সময় পাঠাবে তখন কিন্তু তুমি হাবকে ইউজ করতে পারো, ঠিক আছে? এই কাজটা হাবের মধ্যে খুব সহজেই করা যায়। সো এবার আমরা জানবো ডিসঅ্যাডভান্টেজ বা খারাপ দিক সম্পর্কে। নাম্বার 1, হাব কিন্তু কখনোই প্রাইভেট মেসেজকে পাঠাতে পারে না। তুমি যেই মেসেজই পাঠাও, সেটা প্রাইভেট হোক, তোমার ইম্পর্টেন্ট কোনো তথ্য হোক, সেটা কিন্তু হাব সেটাকে সবার কাছে পাঠিয়ে দেয়, পাবলিক করে দেয়, প্রাইভেট করতে পারে না, ঠিক আছে? হাবে এটা সবচেয়ে বড় প্রবলেম, এখানে সিকিউরিটি নেই। নাম্বার 2,
হাব কাজ করে হাব ডুপ্লেক্স মোডে। এখন হাব ডুপ্লেক্স মোডটা কি, এটা পরবর্তী কোনো ভিডিওতে আমি ভালো করে বোঝাবো। এখন জাস্ট এটুকু জেনে রাখো, ধরো কম্পিউটার 1 থেকে একটা মেসেজকে কম্পিউটার 2তে পাঠানো হবে। ওই একই সময়ে কিন্তু কম্পিউটার 2 কম্পিউটার 1কে কোনো মেসেজ পাঠাতে পারবে না। মানে এটাই যে একটা ডিভাইস একই সময়ে মেসেজ সেন্ড এবং রিসিভ করতে পারবে না, যে কোনো একটা কাজ করতে পারবে, হয় মেসেজ সেন্ড হবে তাহলে মেসেজ রিসিভ হবে, একসঙ্গে সেন্ড এবং রিসিভ করতে পারবে না। তো এটা হচ্ছে হাব ডুপ্লেক্স, ঠিক আছে। তো হাব হচ্ছে হাব ডুপ্লেক্স মোডে কাজ করে। নাম্বার 3, যদি হাব কোনোভাবে কাজ করা বন্ধ করে দেয়, কোনো সমস্যা সৃষ্টি হয় কিংবা ফেলিওর হয়ে যায়, তখন কিন্তু পুরো নেটওয়ার্কটাই কাজ করা বন্ধ করে দেবে। হাবের সঙ্গে যতগুলো কম্পিউটার জুড়ে আছে সবগুলোই কিন্তু কাজ করা বন্ধ করে দেবে। অ্যান্ড নাম্বার 4, হাবের কিন্তু কোলাইজেন অনেক বেশি হয়, অর্থাৎ মেসেজের একে অপরের সঙ্গে যে ধাক্কা খাওয়া সেটা অনেক বেশি হয়। ধরো তুমি যে ক্লাসে পড়ো ওই ক্লাসে অনেক ছাত্রছাত্রী রয়েছে এবং তোমাদের ক্লাসের মধ্যে একটাই দরজা রয়েছে, তখন কি হবে? ছুটির সময় যখন সবাই দরজা দিয়ে বাইরে বেরোবে তখন ধাক্কাধাক্কিটা কিন্তু অনেক বেশি হবে, কোলাইজেন অনেক বেশি হবে। কিন্তু যদি এরকম হতো যে অন্তত একটা ক্লাসরুমের মধ্যে 4টে দরজা থাকতো, তখন ধাক্কাধাক্কি কিন্তু কম হতো। কিন্তু হাবের মধ্যে কি ওই একটা দরজায় আছে, একটা পথই আছে, যে কারণে কিন্তু কোলাইজেন অনেক বেশি হয়, ধাক্কাধাক্কিটা অনেক কিন্তু বেশি হয়। তো এই হচ্ছে আমাদের নন ইন্টেলিজেন্ট বা বোকা হাব। যাই হোক, আশা করি হাব সম্পর্কে তোমাদের সমস্তটা ভালোভাবে বোঝাতে পেরেছি। তো এই ছিল আজকের ভিডিও। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে অল সিলেক্ট করে নাও, যাতে করে আমার চ্যানেলের কোনো ভিডিও তোমাদের মিস না হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারো। যাই হোক, আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। গুড বাই।